কোরআনে কারীম শুরু হয়েছে সূরা ফাতিহা দিয়া। সূরা ফাতিহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই মালিকের জন্য যিনি সমগ্র জগতের রব। এখানে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন রব্বুল আলামিন, আর এখানে বন্ধুর পরিচয় দেয় রাহমাতুল্লিল আলামিন। বুঝতেছেন কথাটা? নিজের পরিচয় নিজে দিচ্ছেন রব্বুল আলামিন, বন্ধুর পরিচয় দিচ্ছেন রাহমাতুল্লিল আলামিন। তাফসিরে কবির সূরা তাহার বর্ণনা মতে, সূরা তাহার তাফসির মতে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের মূল নাম 4000। কত? আমরা জানি 99, আমাদের জানাটাও ঠিক। আর তাফসিরে কবিরে উল্লেখ আছে 4000, এটাও ঠিক। প্রশ্ন হতে পারে, হুজুর দুই ঠিক কেমনে একসাথ হয়? এটা হতে পারে এইভাবে, ব্যাখ্যা শুনলে বুঝবেন। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের মূলত 4000 নাম। এখানে একটা কথা বলে রাখি, আমার আর আপনার নাম রাখেন আমার আপনার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি। আল্লাহ পাক নিজের নামগুলা নিজে রাখছেন, এটা পৃথিবীর কারো পক্ষে রাখা সম্ভব না। আল মুজামুল কবির লিত্তাবরানির হাদিস, মেশকাতের ব্যাখ্যা মেরকাতের মধ্যে উল্লেখ আছে, পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল পাঠাইছেন, ইনাদের নামও উনাদের আব্বা আম্মা রাখেন নাই, আল্লাহ পাক উনাদের আব্বা আম্মা দিয়া রাখান নাই। সমস্ত নবীদের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ঠিক করে পাঠাইয়া দিছেন। কথা বুঝে আসছে? মুসনাদে আহমদে হযরত আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা মতে পৃথিবীতে টোটাল নবী রাসূলের সংখ্যা 1,24,000। তার মধ্যে রাসূলের সংখ্যা 315, কিতাবের সংখ্যা 104। এই যা কিছু আছে সব আল্লাহ ঠিক করছেন, এটা পৃথিবীর মানুষের হাতে ছেড়ে দেন নাই। কারণ যদি আল্লাহ পৃথিবীর মানুষের হাতে ছাড়তেন তো কোন কথা বললে কার মনে কষ্ট যায়? বাংলাদেশের কথা বলবো না, মনে করেন ভারতের কথাই বলি। এই ভারতের সংবিধান কতজন ক্ষমতায় আসছে আর কতবার পরিবর্তন হয়েছে। আল্লাহ যদি আসমানি কিতাব মানুষের হাতে ছেড়ে দিতেন তো মানুষ নিজের সুবিধার জন্য এইভাবে আসমানি কিতাবের 12টা বাজাইতো। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোগরও চিনি, তোরা কত বড় বদমাশ, তোদের হাতে আমি আমার আসমানি কিতাবের দায়িত্ব ছাড়বো না। আমি আসমানি কিতাব হেফাজতের দায়িত্ব আমার হাতে রাখবো। যেদিন নাজিল করেছি তেমন যেভাবে আছে কিয়ামত পর্যন্ত আসমানি কিতাব এইভাবে থাকবে। একটা জের ও জবরের যদি নোক্তা যদি পরিবর্তন করতে যদি আসস, তোদের অস্তিত্বকে আমি খান খান করে দিব। এটা আল্লাহ পাকের কুদরতের এক করিশ্মা। ভাইরা আমার, বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নামগুলা নিজের নামগুলা নিজে রেখেছেন। আমি কিন্তু আমার নাম রাখতে পারি না, এই রাখার মতো ক্ষমতা আমার নাই। আমার নাম তো আমার আব্বা আর আম্মা রেখেছেন, কিন্তু মালিক উনার সব নামগুলা উনি রেখেছেন। 4000 নাম রেখেছেন, একটা আর দুইটা না, 1.25 লক্ষ আম্বিয়া আলাইহিমুসসালাম, 315 জন রাসূল, উনাদের নামগুলাও আল্লাহ নিজে রাইখা দিছেন। সন্তান দুনিয়াতে আসবে, সাথে সাথে আল্লাহ পাক সন্তানের সাথে সন্তানের নাম কি হবে নামটাও পাঠাই দিছেন। 104খানা আসমানি কিতাব, কোন কিতাবের কি নাম হবে নামটাও আল্লাহ ঠিক করে দিছেন। নাম রাখার দায়িত্ব কিন্তু আল্লাহ আমাদেরকে দেন নাই। কিসের এত বাহাদুরি? বুঝেন নাই কথাটা? যাই হোক, বলছিলাম 4000 নামের ভিতরে 1000 নাম আল্লাহ নিজের কাছে রাখছেন, এটা কাউকে দেন নাই। এটা কাউকে দেন নাই, দিবেনও না, কাউকে জানানো নাই, জানাবেনও না, নিজের কাছে রাখছেন। তাফসিরে কবিরে এতটুকু আছে, কি করবেন এটা জানি না। আমাদের বাংলাদেশের একজন শ্রেষ্ঠ শাইখুল হাদিস, আমাদের মাথার মুকুট, ওস্তাদের ওস্তাদ, এদেশের লক্ষ লক্ষ শাইখুল হাদিস জন্ম দিছে, মুফতি মুহাদ্দিস জন্ম দিছে, মুবাল্লিগে ইসলাম জন্ম দিছে, বহু দাঈ জন্ম দিছে। ফেনী উলামা বাজার মাদ্রাসার বর্তমান শাইখুল হাদিস এবং বর্তমান মুহতামিম আল্লামা নুরুল ইসলাম আদিব, হযরতের জবান থেকে শুনছি, এটা কিন্তু কিতাবে পাই নাই, তাফসিরে কবিরে এই কথা নাই। হযরত কোনো এক কিতাবে হয়তো পাইছেন, কারণ হযরতের মুতালা তো অনেক গভীর। হযরত বলেন, এই 1000 নাম আল্লাহ জান্নাতের জান্নাতীদেরকে স্পেশাল পুরস্কার দিবেন। এই 1000 নাম দিয়া জান্নাতীরা জান্নাতের হায়াতে আল্লাহ পাকের শুধু প্রশংসার প্রশংসা করবে। এটা দুনিয়াতে কাউকে দিবেন না, এটা হযরতের কথা, বাকি আমি কোনো কিতাবে পাই নাই। তো 1000 নাম আল্লাহ নিজের কাছে রাখছেন। 1000 নাম আল্লাহ শুধুমাত্র নবীদেরকে দিয়েছেন, আর কাউকে দেন নাই। 1000 নাম আল্লাহ নবী এবং ফেরেশতাদেরকে দিয়েছেন, আর কাউকে দেন নাই। আর 1000 নাম আল্লাহ মানুষের জন্য রাখছেন। 300 নাম তাওরাতের মাধ্যমে মানুষকে শিখাইছেন, 300 নাম জাবুরের মাধ্যমে মানুষকে শিখাইছেন, 300 নাম ইনজিলের মাধ্যমে মানুষকে শিখাইছেন, কোরআনে কারীমের মাধ্যমে আমাদেরকে 100 শিখাইছেন। 100টার মধ্যে 99টা সরাসরি
শিখাইছেন, আর একটাকে 99টার ভিতরে ঢুকাই রাখছেন। এটার নাম হলো ইসমে আজম। মুসলিম শরীফের বর্ণনা, তোমরা যদি এই নামটা যদি খুঁজি বের করতে পারো আর এই নামের দোহাই দিয়া যদি মালিকের কাছে কোনো কিছু চাও, তো মালিক ওয়াদাবদ্ধ তোমাদেরকে এটা দিয়াই দিবেন। এখানে কেউ প্রশ্ন করতে পারেন, কোন ভদ্র মহোদয়, হুজুর আমরা ভাগে কম পাইছি না? আমরা কয়টা পাইছি? 99টা, ধরেন 100টাই পাইলাম। গোপন আর প্রকাশ্য সব মিলাই 100 পাইছি। তাওরাতওয়ালারা 300 পাইছে, জবুরওয়ালারা 300 পাইছে, ইনজিলওয়ালারা 300 পাইছে, ফেরেশতারা 1000 পাইছে, সমস্ত নবীরা 1000 পাইছে। আমরা কিন্তু ভাগে এতগুলা পাই নাই, আমরা পাইছি মাত্র 100। আমাদের লস হয়েছে। কয় না লস না, দামি জিনিস অল্প ভালো। স্বর্ণ 1 কেজি ভালো 10 কেজি লাকড়ি থেকে, 10 কেজি ধানের থেকে 1 কেজি স্বর্ণ ভালো, 10 কেজি রূপা থেকে 1 কেজি স্বর্ণ ভালো, 1 কেজি স্বর্ণ থেকে 1 পোয়া ডায়মন্ড ভালো। কথা বলেন না কেন? দামি জিনিস অল্প হলেও এটা কিন্তু দামি, এটা অনেক ভালো। আল্লাহ পাকের সমস্ত নামগুলা দামি, 4000 নাম তিনি রেখেছেন। তিনি যেমন দামি, তিনি যেমন মহৎ, তিনি যেমন মহান, তার এক একটা নাম ঠিক এই পরিমাণ স্পেশাল মর্যাদা রাখে। কিন্তু 4000 নামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সেরা নাম হিসাবে ঘোষণা দিয়েছেন 100 নামকে। কোন 100? যে 100 আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কারণ আমরা গায়ে যাতে ছোট্ট, এত বড় বোঝা আমরা সহ্য করতে পারবো না। আগের যুগের উম্মতেরা এক একটা গায়ে গতরে খুব লম্বা ছিল। তাফসিরে কুরতুবী সূরা আরাফের তাফসির মতে পৃথিবীতে সবচেয়ে লম্বা মানুষ ছিল 333 হাত, আর সাধারণ মানুষ 60 হাত, 70 হাত, 80 হাত। এটা পৃথিবীতে একবারে স্বাভাবিক সাইজ। কিন্তু মুশকিল হলো আমাদের সাইজ 3.5 হাত। আমরা গায়ে যাতে দুর্বল, হায়াতের দিক থেকেও দুর্বল। পৃথিবীতে সবচেয়ে বেশি হায়াত পাইছে ওই 333 হাতওয়ালা, হায়াত পাইছে 3500 বছর। আদম আলাইহিস সালাম পাইছেন 1000 বছর, বাদশা জুলকারনাইন পাইছেন 1600 বছর, রাজত্ব করছেন 500 বছর, লম্বা ছিলেন 48 হাত। আমরা সব দিকে দুর্বল। নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত ছিলেন বাদশা জুলকারনাইন। কোরআনে কারীমের সূরা কাহফে আল্লাহ পাক তার চমৎকার আলোচনা করেছেন। লম্বায় লোকটা 48 হাত, হায়াতের দিক থেকে 16 বছর, রাজত্বের দিক থেকে 500 বছর, গোটা পৃথিবীটা দাবড়াই বেড়াইছে। কিন্তু এরপরেও আফসোস, মৃত্যুর হাত থেকে কিন্তু বাঁচতে পারে নাই। আমরা হায়াতে দুর্বল, শারীরিক গঠনে দুর্বল, সব দিক থেকে দুর্বল। এজন্য আল্লাহ পাক দয়া করে আমাদেরকে বড় বোঝা দেন নাই, ছোট্ট একটা বোঝা দিছেন। কেমন? কয়টা ডায়মন্ডের বোঝা। আমার 4000 নামের ভিতরে সবচেয়ে সেরা নাম, এই 4000 থেকে 100কে নির্বাচন করছি। ওই 100 আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। আর ইসমে আজম আমি কাউকে দিই নাই, এটাও আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। এটাও আমাদের প্রতি এক দয়া। তো দেখেন, আল্লাহ পাকের 4000 নামের ভিতরে জাতি নাম একটা, জাতি নামের কাছাকাছি একটা, আর বাকিগুলো হলো গুণবাচক নাম। জাতি নাম আল্লাহ, হুয়া আলামুল লিজাতিল ওয়াজিবিল ওয়ুজুদ আল মুস্তাজমি লিজামিইস সিফাতি ওয়াল কামাল ওয়াল মুনাজ্জাহ আন জামিউল উয়ুব। এটা হলো আল্লাহ শব্দের অর্থ। কে আল্লাহ? সমস্ত গুণাবলীর মালিক, সমস্ত দোষমুক্ত তিনি, উনি হলেন আল্লাহ। এজন্য তাফসীরের কিতাবের বক্তব্য, আল্লাহর যেই বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাক দিল, সে যেন আল্লাহকে তার 4000 নাম নিয়ে একসাথে ডাক দিল। বুঝেন নাই কথাটা? যেহেতু 4000 নামের ভিতরে তার যত গুণাবলী আছে, সমস্ত গুণাবলী আল্লাহ শব্দের মধ্যে আছে। কেন? হুয়া আলামুল লিজাতিল ওয়াজিবিল ওয়ুজুদ আল মুস্তাজমি লিজামিইস সিফাতি ওয়াল কামাল ওয়াল মুনাজ্জাহ আন জামিইল উয়ুব। সমস্ত দোষমুক্ত, সমস্ত নাকায়েস মুক্ত, সমস্ত গুণাবলীর মালিক, সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত পাওয়ারের মালিক একমাত্র তিনি, যিনি হলেন আল্লাহ। এজন্য যিনি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলেন, তিনি যেন আল্লাহকে তার 4000 নাম নিয়ে একসাথে ডাক দিলেন। আল্লাহ পাকের জাতি নাম আল্লাহ, আর জাতি নামের কাছাকাছি নাম আর রহমান। এজন্য কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আমাকে ডাকবা তো ডাকতে হলে আমার আল্লাহ নাম নিয়ে ডাকো। আল্লাহ নাম নিয়ে ডাকবা না, আরেক নাম নিয়ে ডাকবা তো রহমান নিয়ে ডাকো। আল্লাহু আকবার বলেন। এজন্য উম্মতের উলামায়ে কেরাম বলেন, আল্লাহ পাকের জাতি নাম তো আল্লাহ, আর রহমান হলো জাতি নামের সবচেয়ে কাছাকাছি নাম। আর বাকি নামগুলা 3998 নাম, এগুলা হলো সব সিফতি নাম। এই সমস্ত সিফতি নামের মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম হলো রব।
সর্বশ্রেষ্ঠ নাম কি? এটা উম্মতের ওলামাদের বক্তব্য। আল্লাহ পাকের সিফতি যত নাম আছে ৩৯৯৮টা নাম, এই সমস্ত নামের ভিতরে সবচেয়ে পাওয়ারফুল নাম হলো রব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ শুরু করছেন আল্লাহ দিয়া, আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়া শুরু করছেন, জাতি নাম বয়ান করছেন, এরপরে রব্বিল আলামিন রব দিয়া শুরু করছেন। ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ৪০০০ নামের থেকে বান্দার প্রতি অনুগ্রহ বোঝার জন্য রবটাকে নির্বাচন করেছেন। তো নিজের পরিচয় নিজে দিয়েছেন রব্বুল আলামিন, আর নিজের বন্ধুর পরিচয় দিয়েছেন রহমাতুল লিল আলামিন। আমি হলাম রব, বন্ধু হলেন রহমত। রহমত দেওয়ার মালিক তো আল্লাহ, রহমত দিব তো আমি, কিন্তু আমি সরাসরি দিব না। মাননীয় প্রধানমন্ত্রী দেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বেগমগঞ্জে এসে দেন না, আমাদের মাননীয় এমপির মাধ্যমে দেন। ঠিক আল্লাহ বলেন রহমত দিব তো আমি, আসমান জমিনের প্রত্যেকটা ধূলিকণার সাথে আমার রহমত লেগে আছে। সমস্ত রহমতের পাওয়ার আমার কাছে, ফ্যাক্টরি আমার কাছে, সৃষ্টি আমার কাছে, দিব আমি, তবে আমি সরাসরি দিব না, একটা মাধ্যম বানাইছি। এই রহমতের ডিলার গোটা বিশ্ববাসীর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রধানমন্ত্রী দিবেন। আমাদের এই বেগমগঞ্জে যত উন্নয়নমূলক কর্মকাণ্ড হয় সব মাননীয় প্রধানমন্ত্রীর বাজেট, সব মাননীয় প্রধানমন্ত্রীর অবদান, কিন্তু প্রধানমন্ত্রী নিজে আসেন না, আমাদের এমপি সাহেবের মাধ্যমে দেন। ঠিক আল্লাহ বলেন সাতবক আসমান জমিন, আমার গোটা কায়নাতে সব কিছুতে রহমত দেওয়ার মালিক আমি, কিন্তু আমি সরাসরি দেই না, একজনকে মাধ্যম বানাই, মাধ্যমের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাটা বুঝাইতে পারছি আপনাদেরকে? আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া যা আছে, যা আছে মানে আরশে আজিম থেকে শুরু করেন নিচের দিকে নামেন, আরশে আজিম থেকে নিচের দিকে নামেন, নামতে নামতে যা পাইবেন লৌহ কলম কুরসি সিদরাতুল মুনতাহা, 7টা আসমান, নিচের দিকে নামেন 7টা জমিন, জমিনের নিচের দিকে যান। তাফসীরে ইবনে কাসিরের বক্তব্য মতে জমিনের সর্বশেষ যে পর্যন্ত আল্লাহ মানুষকে জানার ক্ষমতা দিয়েছেন এটা হলো সারা। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। তাফসীরে ইবনে কাসিরের বক্তব্য মতে এই পর্যন্ত আল্লাহ মানুষকে কিছু জানার, কিছু বুঝার ক্ষমতা দিয়েছেন। সারার নিচে আরো মাখলুক আছে, আরো আল্লাহ অনেক কিছু বানায় রাখছে। কি বানায় রাখছে এটা কিয়ামত পর্যন্ত আর কাউকে আল্লাহ জানাইবেন না। তাফসীরের কিতাবের বক্তব্য, আল্লাহ বলেন আমি যা যা বানাইছি, আমার সৃষ্টি যত কিছু আছে সব কিছুর সাথে আমার বন্ধুর রহমতটা লেগে আছে। যেমন আমার রুবুবিয়াতের সম্পর্ক, তেমন আমার বন্ধুর রহমতের সম্পর্ক। বুঝেছেন কথাটা? পৃথিবীতে মানুষের ইতিহাস শুরু হয় জন্মের পরে, ইতিহাস লেখা হয় মৃত্যুর পরে। বলেন না কেন? ইতিহাস শুরু হয় জন্মের পরে। যেদিন আমার জন্ম ওই দিন থেকে আমার আলোচনা শুরু, তার আগে পৃথিবীতে আমার কোনো আলোচনা ছিল না। লাম ইয়াকুন শাইআম মাযকুর, আল্লাহ নিজেই বলছেন তোর কোনো আলোচনা পৃথিবীতে নাই। জন্ম হওয়ার পরে কেবলমাত্র আলোচনা শুরু হয়েছে। আর ইতিহাস লেখা হবে যদি আমার জীবনটা জীবনের মতো হয়, যদি আমি জনগণের জন্য, দেশের জন্য কিছু করে যেতে পারি, তো আমার মৃত্যুর পরে ইতিহাস লেখা হয়। এই বাংলাদেশে কোটি কোটি মানুষ মারা গেছে, সবার ইতিহাস নাই। পৃথিবীতে কোটি কোটি মানুষ মারা গেছে, সবার ইতিহাস রচনা হয় না। ইতিহাস তো গুটি মাত্র কয়েকজনের রচনা হয়, ঠিক না বেঠিক? কিন্তু সবার ইতিহাস আবার একরকম হয় না। নিজের পক্ষের লোকেরা লিখলে ইতিহাস একরকম, সব শুধু প্রশংসা, কোনো দোষ আলোচনায় আসে না। আর নিজের বিরুদ্ধের লোকেরা লিখলে শুধুমাত্র দোষ, কোনো প্রশংসার আলোচনায় আসে না। কলম দর কাফে দুশ্মনাস্ত, কলম তো দুশ্মনের হাতে, এই জন্য দুশ্মন যেভাবে মনে চায় কলমটাকে এইভাবে ঘুরায়। পৃথিবীতে ইতিহাস রচনা হয় এইভাবে, একটা সত্যর সাথে 10টা মিথ্যা যোগ হয়, ঠিক না বেঠিক? কিন্তু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মহামানব, সুনানে দারেমির বর্ণনা মতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইতিহাস শুরু করছেন। তার জন্ম নয় কেবলমাত্র, আসমান জমিন গোটা কায়নাত, এমনকি আল্লাহ পাকের এখনো আরশ তৈরি হয় নাই, তারও 50,000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস নিজে রচনা করছেন। আল্লাহর নবীর হাদিস বুঝে আসছে? মেশকাতের ব্যাখ্যা, মেরকাতের বক্তব্য মতে আল্লাহ প্রথম কি বানাইছেন? আমরা আমভাবে হাদিস জানি, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ প্রথম কলম বানাইছেন। এই হাদিস আমাদের সকলেরই জানা আছে। কিন্তু মেশকাতের ব্যাখ্যা মেরকাতওয়ালা তিনি বলেন
কলম যে আল্লাহ প্রথম বানাইছেন, এই প্রথম ইবতিদায়ে হাকিকি না, এটা ইবতিদায়ে ইজাফি, উলামায়ে কেরাম বুঝবেন। আল্লাহ প্রথম কলম বানাইছেন, এই প্রথমটা বাস্তবের প্রথম নয়, বরং প্রথমটা হলো আপেক্ষিক প্রথম। এটা ইবতিদায়ে ইজাফি, ইবতিদায়ে হাকিকি নয়, বরং ইবতিদায়ে হাকিকি হয়েছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক তৈরি করার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নিজের বন্ধুর রূহটা বানাইছেন, আত্মা। এরপরে বানাইছেন আরশ, এরপরে বানাইছেন পানি, এরপরে বানাইছেন কলম, এরপরে বানাইছেন দাওয়াত, এরপরে বানাইছেন বাতাস। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যায়ক্রমে 6 দিনে গোটা সৃষ্টি জগৎটাকে নিজের ইচ্ছা মতো সাজাইছেন। তাহলে গোটা সৃষ্টির সূচনা হয়েছে কি দিয়া? মুহাম্মদ আরবিকে দিয়া। তাহলে বুঝেন, এই গোটা সৃষ্টি জগতের মধ্যে এমন একটা সময় ছিল যখন কিচ্ছু ছিল না, ছিল মাত্র আশেক আর মাশুক। একদিকে ছিল আল্লাহ, আরেকদিকে ছিল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুনানে দারিমির বর্ণনা মতে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করার 1000 বছর আগে ফেরেশতাদের মাঝখানে আমার নবীকে বসাইয়া আল্লাহ পাক তার নবুয়তের ঘোষণা দিয়ে দিয়েছেন। আসমান জমিন এখনো সৃষ্টি হয় না, 1000 বছর বাকি আছে। 1000 বছর আগে ফেরেশতাদের মাঝে আল্লাহ পাক তার হাবিবকে বসাইয়া তার নবুয়তের ঘোষণা দিয়ে দিয়েছেন। কেমনে? قال النبي صلى الله عليه وسلم إن الله قرأ طه وياسين على الملائكة قبل أن يخلق السماوات والأرض بألف عام। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করার 1000 বছর আগে কোরআন শরীফের সূরা ইয়াসিন আর সূরা তাহা ফেরেশতাদেরকে তেলাওয়াত করে শোনাইছে। ইতিহাস রেডি হয়ে গেছে। সহিহ বুখারীর বর্ণনা, হযরত সাদ ইবনে হিশাম আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছেন, আম্বিইনি আন খুলুকে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা আমাকে আমার নবীর একটু চরিত্র সম্পর্কে বলেন, তার ইতিহাসটা আমাকে শোনান। তখন আম্মাজান প্রশ্ন করছেন, পাল্টা প্রশ্ন, আলাস্তা তাকরাউল কোরআন, জীবনে কি কখনো কোরআন পড়ো নাই? কোরআন তুমি পড়ো না? তো পড়ি তো। কানা খুলুকু নবিয়্যিল্লাহি আল কোরআন, আল্লাহর নবীর চরিত্রটা হলো এই গোটা কোরআন। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করার আগে রাসূলের চরিত্র, রাসূলের আদর্শ, রাসূলের ইতিহাসের বয়ান সংবলিত হেদায়েতের কিতাব কোরআনে কারীম রেডি করছেন। আর ওই কোরআনে কারীমের 2টা সূরা, সূরা তাহা আর সূরা ইয়াসিন ফেরেশতাদেরকে তেলাওয়াত করে শোনাইছেন। কি মজার কথা শুনাইছেন একটু পরে বলতেছি। সহিহ বুখারীর বর্ণনা মতে আল্লাহ পাক নিজেই তার বন্ধুর নাম রাখছেন 5টা। কয়টা? আমাদের দেশে ফোলা যদি বেশি আদরের হয় তো বাপের রাখা নামের উপর দাদা দাদি খুশি না, নানা নানিও খুশি না, উনারাও একটা একটা রাখে। কেন? ফোলা বেশি আদরের। 12 বছর পরে একটা নাতি হয়েছে, শুধু একটা নামে কেমনে আমরা সন্তুষ্ট হইতাম? তো এক একজনে আমরা এক একটা নাম রাখি। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, বিশেষ করে এই অভ্যাসটা বাঙালিদের বেশি। তিনি বাঙালিদের পরিচয় দিতে গিয়ে চমৎকার কথা বলছেন হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি। কাসরতে কালাম, বাঙালি কথায় পটু, বেহদ একরাম, কাউকে যদি সম্মান করতে শুরু করে তো উড়াইতে উড়াইতে আসমানের উপর উড়ায়, নিজের যখন প্রয়োজন শেষ ওখান থেকে একটু আছাড় মারে। আর এক এক বাঙালি কা 3 নাম, বাঙালিদের অভ্যাস হলো নাম কমপক্ষে 3 রাখে। আবারও বলছি, হযরত থানভীর বক্তব্য, মন্তব্য চমৎকার কথা, যে বাঙালির পরিচয়, বাঙালি কাকে বলে? কাসরতে কালাম, কথায় পটু, কথা বড় চটকদার, কথা দিয়ে মানুষের মন গলাইতে পারে। বেহদ একরাম, কাউকে যদি তাজিম করতে চায়, সম্মান করতে চায় তো মাথার উপরে উঠায়, আসমানের উপর উঠায়, দরকার শেষ আবার ওখান থেকে আছাড় মারে। 3 নম্বর, এক এক বাঙালি কা 3 নাম। আর এক একটা বাঙালি নিজের নাম রাখতে গেলে মা বাবাও রাখে, অনেকে আছে বড় হওয়ার পরে, যোগ্য হওয়ার পরে নিজেও একটা রাখে। ঠিক না ঠিক? তো পোলা যদি বেশি আদরের হয়, নাম অনেক বেশি হয়, এক একজনে এক একটা রাখে। দাদা আদর করে একটা রাখে, দাদি আদর করে একটা রাখে, নানায় রাখে, নানিয়ে রাখে, আব্বুও রাখে, আম্মুও রাখে। আল্লাহ কয়, তোমরা আমার নবীকে কি আদর করবে? আদর তো আমি নিজে করি দেখাই দিছি। আমি আমার বন্ধুর নাম রাখছি 5টা, এবং একটা নামও অনর্থক না, বেহুদা না, সবগুলা নাম অর্থবহ। প্রত্যেকটা নামের ব্যাখ্যা আছে, এবং ব্যাখ্যাটা কেমন? প্রত্যেকটা নামের ভিতরে আমি আল্লাহ তার উম্মতের জন্য দুনিয়া আখিরাত উভয় জাহানের সফলতা ঢুকাই দিছি।
নাম কিন্তু বন্ধুর, নামের অর্থের ভিতরে সফলতা ঢুকেছি তোমাদের। বুঝেন নাই কথাটা? নাম কার? বন্ধুর নাম। কিন্তু নামের প্রত্যেকটা ব্যাখ্যার ভিতরে, নামের প্রত্যেকটা অর্থের ভিতরে তার উম্মতের জন্য আমি অনেক অনেক সফলতাকে ঢুকাইয়া রাখছি। আর তাফসীরের কিতাবের বক্তব্য মতে আল্লাহ পাক তার নবীর নাম রাখছেন 10টা। বলেন কয়টা? 10টার এক নাম ইয়াসিন। ইয়াসিনের ব্যাখ্যা ইয়া সাইয়্যিদ আল বাশার, ইয়া সাইয়্যিদ আল মুরসালিন, সমস্ত মানবকুলের সরদার, সমস্ত মানবকুলের নেতা। আর সহিহ বুখারীর বর্ণনাও তো এই কথা বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিচয় তুলে ধরতে গিয়ে নিজেই বলছেন, আনা সাইয়্যিদু ওয়ালদে আদম ওয়ালা ফাখর ইয়াউমাল কিয়ামা ওয়া বিয়াদি লিওয়াউল হামদ ওয়ালা ফাখর ইয়াউমাল কিয়ামা। রাসূল বলেন, জানো জানো আমার পরিচয় জানো, আমি হলাম সমস্ত মানবকুলের সরদার। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত বনি আদমের নেতা হলাম আমি। আর কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের প্রশংসা সংবলিত পতাকা আল্লাহ পাক মাত্র একজনের হাতে দিবেন, কারো হাতে থাকবে না। ওই লোকটা পতাকা নিয়ে সামনে থাকবে, আর তার পিছনে আদম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত আদমের সন্তানরা থাকবে। ওই মহামানবটা হলাম আমি নিজেই। তবে ওয়ালা ফাখার, ওয়ালা ফাখার দুই জায়গাতে বলছেন, দুইবার বলছেন ওয়ালা ফাখার, অহংকারের কিচ্ছু নাই। এটা আল্লাহর শুকর। বলেন এটা কি? আমরা কোন রকম যদি ওয়ার্ড কমিটির ফদেকটা পাইরে এই পোস্টার দিয়া সারা দেশের লাল করি ফেলায়। আর আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা হাসরের ময়দানের সর্বোচ্চ পাওয়ার আমার হাতে দিয়া দিবেন। আমি সামনে থাকবো, আদম থেকে নিয়ে শুরু করে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম এবং তাদের উম্মত সবাই আমার পিছনে থাকবে। আল্লাহ পাকের প্রশংসা সংবলিত পতাকা, প্রশংসার পতাকা একজনের হাতে থাকবে, ওই পতাকা আমার হাতে থাকবে। আমি পতাকা নিয়ে সামনে আগাবো, আমার পিছনে কোটি কোটি মানুষ এবং লক্ষাধিক আম্বিয়া আলাইহিমুস সালাম তারাও সামনের দিকে অগ্রসর হবে। তবে ওয়ালা ফাখার, ওয়ালা ফাখার, বাহাদুরির কিচ্ছু নাই, এটা আল্লাহর শুকর। আরেকটা কথা মনে আসছে, বলতাম নি। তাফসীরে কুরতুবী, তাফসীরে ইবনে কাসির, জালালাইনের ব্যাখ্যা গ্রন্থ হাসিয়াতুস সাবি 3 জায়গাতে আছে। কয় জায়গাতে? লাউহে মাহফুজ নাম শুনছেন? বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। সমস্ত আসমানি কিতাবের 2 নম্বর বাড়ি লাউহে মাহফুজ। 2 নম্বর বাড়ি কোনটা? বলে হুজুর 1 নম্বর বাড়ি কোন দিকে গেল? বলার সময় নাই। 2 নম্বর বাড়ি লাউহে মাহফুজ। শুধু এতটুকু শুনেন, লাউহে মাহফুজটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কি দিয়ে শুরু করছেন? এই 3টা তাফসীরের কিতাবে আমি পাইছি, আরো থাকতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে লিখছেন, আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ওয়াহদি মুহাম্মাদুন রাসূলি মান ইসতাসলামা লিকাযাই ওয়া সাবারা আলা বালাই ওয়া শাকারা নি'মাই ফালিয়াদখুলিল জান্নাহ ওয়া মান লাম ইসতাসলিম লিকাযাই ওয়া লাম ইয়াসবির আলা বালাই ওয়া লাম ইয়াশকুর নি'মাই ফালিয়াত্তাখিজ ইলাহান সিওয়াই। বড় কঠিন কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন লাউহে মাহফুজটাকে শুরু করছেন কি দিয়া? নিজের পরিচয় নিজে দিচ্ছেন, চিনো আমি তো আমি ছাড়া আর কেউ নাই। পৃথিবীতে সব সরকারের সহযোগী আছে, সচিব আছে, আমলা আছে, মন্ত্রী আছে, প্রতিমন্ত্রী আছে, উপমন্ত্রী আছে, এরা সবাই সরকারের সহযোগী। প্রশাসন আছে, জেলা পরিষদ আছে, ইউনিয়ন পরিষদ আছে, এরা সবাই সরকারের সহযোগী। আল্লাহ বলে, আমি এমন এক ক্ষমতার মালিক, আমার কোনো সহযোগীর দরকার নাই, আমি কিন্তু আমি। এটা আমার পরিচয়, আমার বড়ত্ব। এই জন্য সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ বলেন, অহংকার একমাত্র আমার শান, পৃথিবীর কোনো মাখলুকের অহংকার করার অধিকার নাই। কারণ অহংকার করতে যত যোগ্যতার দরকার সবকিছু আমি আমার ভিতরে রাখি দিছি। আল্লাহ বলেন, আমি তো আমি ছাড়া কেউ নাই। তবে মুহাম্মাদুন রাসূলি, আমার একজন দোস্ত আছে, দোস্তের নাম মুহাম্মদ। এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনারে তো আল্লাহ বানাইছেন আরশের নিচে, বানানোর পরে দিয়েছেন জান্নাতে। তো আদম আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেন, ইয়া রব্বি মান হুয়া কাতাবতা ইসমাহু মা ইসমিকা, কে তিনি? যেখানে আপনার নাম দেখি সাথে সাথে উনার নামও দেখি। আল্লাহ বলেন, কোথায় দেখছো? আরশের নিচে দেখছি। আর কোথায় দেখছো? আমারে ফেরেশতারা যারা নিতে আসছে জান্নাতের দিকে ওদের কোফালে দেখছি। আর কোথায় দেখছো? জান্নাতের গেটে দেখছি। আর কোথায় দেখছো? জান্নাতে যেটাই হাতে ধরি ওইটার ভিতরে দেখছি। আর কোথায় দেখছো? লাউহে মাহফুজও দেখছি। নবীর দাম আমরা বুঝি না, এই জন্য আমরা কিছু গালিগালাজ করি আর কি। বুঝেন নাই কথাটা? হ্যাঁ, যাই হোক, তো সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু চূড়ান্ত করে রাখছেন।
এরপরে আল্লাহ কি বলেন, মানিস্তাসলামা লিকাযাই, যে আমার ফয়সালাকে মেনে নিবে, ওয়াসাবারা আলা বালাই, মাঝে মাঝে বিপদ আপদ দিব এটাকে মেনে নিবে, ধৈর্য ধারণ করবে, ওয়াশাকারা নামাই, আমি যখন নেয়ামত দিব নেয়ামত পাইয়া শুকর আদায় করবে, ফালিয়াদখুলিল জান্নাহ, সে যেন নিজে নিজে বেহেশতে চলে যায়, এরে কেউ দেওয়া লাগবে না, নিজেই চলে যাবে। অথবা আদখালাহুল্লাহুল জান্নাহ শব্দ এভাবেও আছে, আল্লাহ তাকে জান্নাত দিয়া দিবেন। আর ওয়ামাল্লাম ইয়াস্তাসলিম লিকাযাই, যে আমার ফয়সালা মেনে নিবি না, পোড়া কপাল, ওয়ালাম ইয়াসবির আলা বালাই, আমি যখন বিপদ দিব বিপদের উপর রাজি থাকবে না, ওয়ালাম ইয়াশকুর নামাই, আমার নিয়ামত পাইয়া অহংকারী করবে, শুকর আদায় করবে না, ফালিয়াত্তাখিজ ইলাহান সাওয়াই, সে যেন কারো কাছে আমার বান্দা বলি পরিচয় না দেয়, আমাকে বাদ দিয়ে সে যেন আরেকজনকে নিজের রব বানায়া নেয়। বড় কঠিন ধমক। আমাদের দেশে পোলাপানের উপর যদি আব্বা নারাজ হয় তখন কি বলে, তুই আমার আর বাপ ডাকিচ্ছা, আমার আর মা বলিচ্ছা, আমার ঘরে তুই বাড়ি যা, ধমক দেয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কমবক্তের জন্য ধমক দিয়া দিছে, যারা আল্লাহ পাকের তিনটা ফয়সালাকে মেনে নিবে না। আল্লাহ আমাদের সকলকে মেনে নেওয়ার তৌফিক দান করুন, আমিন বলেন। ভাইরা আমার বলছিলাম, এর জন্য রাসূল বলেন ওয়ালা ফখর, আমি যে হাসরের ময়দানে সকলের নেতা, অহংকারের কিচ্ছু না, আমার হাতে যে আল্লাহ পাকের প্রশংসার পতাকা থাকবে, অহংকারের কিচ্ছু না, এটা আমি মালিকের শুকর আদায় করতে গিয়ে বলতেছি, মালিকের পক্ষ থেকে দায়িত্ব, আমি যেন এটা তোমাদেরকে জানাইয়া দেই। তো বলছিলাম আল্লাহর নবীর 10টা নামের ভিতরে একটা নাম ইয়াসিন, আরেকটা নাম তাহা, আরেকটা নাম মুজাম্মিল, আরেকটা নাম মুদ্দাসির, আরেকটা নাম মুহাম্মদ। আপাতত বাকি 5টা থাক। এই 5 নামে কোরআন শরীফে সূরা আছে 5টা। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আল্লাহর নবীর নাম নিয়ে কোরআন শরীফে সূরা আছে কয়টা? বলেন কয়টা? 5টা। আর আল্লাহ নিজের নামে কোরআন শরীফে সূরা রাখছেন একটা, সূরার নাম সূরা আর রহমান। সুবহানাল্লাহ বলেন। দেখেন, এটাই হলো নিয়ম। কেউ যদি কারো প্রেমে পড়ে, নিজের স্বার্থ বাদ দিয়া বন্ধুর স্বার্থ দেখে, নিজে না খাইয়া বন্ধুকে খাওয়ায়। আমাদের দেশে ফোলাফান, যুবক ফোলাফান যারা প্রেম করে, বাপের পকেট কাইটা বান্ধবীকে নিয়ে গিরিল খায়। কথা বলেন না কেন? বাপের উপর দয়া নাই, নিজের উপর দয়া নাই, সকাল থেকে নিজে উপবাস আছে, এটার দয়া নাই। বাপের পকেট কাইটা 200 টাকা নিয়া ওই বান্ধবীকে নিয়া চাইনিজে গিয়া অন্ধকার বাতির ভিতরে কি কাকড়া দিছে, না তেলা ফোকা দিছে, না চিংড়ি মাছ দিছে, কি দিছে আল্লাহ জানে, বান্ধবীর সামনে রেখে চোখ বন্ধ করে খাইয়া টাকা কতগুলা দিয়ে আসছে। ঠিক তবে ঠিক এরকম বহু ছাগল আর পাগল আমাদের সমাজে বসবাস করেনি। কেন? কারণ এই যুবকের অন্তরে আরেক যুবতীর প্রেম জন্ম নিছে। এজন্য যুবতীকে পাওয়ার জন্য নিজের স্বার্থ বাদ দিয়া যুবতীকে খুশি রাখার চেষ্টা করতেছে। ঠিক না বেঠিক? আল্লাহ বলেন এটাই তো প্রেমের ধর্ম। আমিও একজনকে খুব বেশি ভালোবাসি, সবাইকে ভালোবাসি, ভালো না বাসলে তোমাদেরকে তো পয়দাই করতাম না। তবে সবচেয়ে বেশি ভালোবাসি একজনকে, তিনি হলেন মুহাম্মদ। দেখো ভালোবাসার এক প্রমাণ, আমি আমার কোরআনের ভিতরে তার নামে সূরা দিছি 5টা, যেখানে আমি আমার নামে সূরা দিছি মাত্র একটা। বুঝে আসছে? কোরআন শরীফে সূরা পাওয়া যায় সূরা তাহা, সূরা পাওয়া যায় সূরা ইয়াসিন, সূরা পাওয়া যায় সূরা মুজাম্মিল, সূরা পাওয়া যায় সূরা মুদ্দাসির, সূরা পাওয়া যায় তো সূরা মুহাম্মদ। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সামনে নিয়ে তেলাওয়াত শুরু করছেন, ইয়াসিন ইয়া সাইয়্যিদাল বাশার, ও সমস্ত মানুষের নেতা, সরদার। উম্মতের ওলামায়ে কেরাম মেরকাতের ব্যাখ্যা সামনে রেখা তো বলেন, ও হাদিসের আগে পরের বক্তব্য আর কোরআনের খেতাব, বাচনভঙ্গি সবকিছু মিলাইলে বোঝা যায় ওই মুহূর্তে আল্লাহ তার বন্ধুকে সামনে বসাই বলতেছেন। বন্ধুকে সামনে বসায় বলতেছেন। কোথায় বলতেছেন? আলাল মালাইকা, ফেরেশতাদের মজলিসে। কি বলতেছেন? ওয়াল কুরআনিল হাকিম, আমি কোরআনে হাকিমের নামে শপথ করি, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি আমার রাসূল। ইমাম দারিমি রহমতুল্লাহি আলাইহি বয়ান করেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ক্বারাআ তাহা ওয়া ইয়াসিন আলাল মালাইকা ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরজ বিআলফি আম। আল্লাহ পাক সূরা ইয়াসিন আসমান জমিন সৃষ্টি করার 1000 বছর পূর্বে ফেরেশতাদের মজলিসে তেলাওয়াত করছেন। আর সূরা ইয়াসিনের মধ্যে পাওয়া যায় ইন্নাকা লামিনাল মুরসালিন, ও বন্ধু আমি আপনাকে রাসূল বানায়া দিব। তার মানে আল্লাহ পাক এই সূরা তেলাওয়াতের মাধ্যমে আসমান জমিন সৃষ্টি করার 1000 বছর পূর্বে আমার নবী যে নবী হবেন এটার ঘোষণা দিয়া দিছেন। ঠিক তাহার মধ্যে পাওয়া যায়, তাহা
মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরযা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আল্লাহ বলেন তাহা, তার অর্থ তাইয়িব, তাহের, হা মানে হাদি, আমি আপনারে বড় পবিত্র, মিনকুল্লে আইবিন মুনাজ্জাহুন ওয়া মুবাররা মিনকুল্লে আইবিন, আমার যেমন শান সব ধরনের দোষমুক্ত, আমি আপনাকেও সব ধরনের দোষমুক্ত বানাইছি। এটা হলো তার অর্থ। হা মানে হাদি, কিয়ামত পর্যন্ত মানুষ আপনার মাধ্যমে হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি কিন্তু আপনাকে মুসিবতে ফেলার জন্য, আপনার উপর বিপদের বোঝা চাপায়া দেওয়ার জন্য আপনার উপর আমি কোরআন নাজিল করি নাই, বরং কি নাজিল করছি? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আমি কোরআনকে আপনার জন্য বড় সহজ করে দিছি। কেমন সহজ করছি? সূরা কিয়ামার মধ্যে পাওয়া যায়, যখন জিব্রাইল প্রথম দিকে আল্লাহর নবীর কাছে কোরআন নিয়ে আসে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলের তালে তালে নিজের ঠোঁট নাড়ানো শুরু করছেন। আল্লাহ পাক বলেন, না না, আপনি কষ্ট করবেন, ঠোঁট নাড়াবেন, মুখস্থ করার জন্য চেষ্টা করবেন, এটা আমার সহ্য হয় না। আপনি আমার বন্ধু, আপনি কষ্ট করবেন, আমি সহ্য করি না। ইয়া ও হাবিব, ও বন্ধু, লা তুহাররিক লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আমি ঘোষণা দিচ্ছি, আপনি শুধু জিব্রাইল কি বলে শুনে থাকুন, আপনার দিলের ভিতরে কোরআন ঢুকাইয়া দেওয়ার দায়িত্ব আমার নিজের। আচ্ছা, এই কথাটা কি আল্লাহ শুধু নবীর জন্য বলছেন? না না না, নবীর জন্য বলেন নাই, আমাদের জন্য বলছেন। দালাইলুন নবুয়া, ইমাম হাফেজ আবু নুআইম ইসফাহানি রাহিমাহুল্লাহু তাআলা তিনি হাদিস নকল করেন, আর ওই হাদিস ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি সূরা আলাম নাসর ব্যাখ্যার মধ্যে আনছেন। হাদিস বয়ান করেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে মোহাব্বতের ভাষায় খোঁটা দিবেন। কি দিবেন? কারণ সূরা আলাম নাসর বিষয়বস্তু কিন্তু খোঁটা, আল্লাহ খোঁটা দিবেন নবীকে। খোঁটা কি? আলাম নাসরা আলাকা সদরাক, এটা দিনো, ওয়া ওয়াজানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক দিনো, ওয়া রাফানা লাকা যিকরাক দিনো, তিনটা খোঁটা দিয়া দিছে। আর দালাইলুন নবুয়ার বর্ণনা, রাসূলও পাল্টা খোঁটা দিছে আল্লাহকে। কি খোঁটা দিছে? আল্লাহ, আপনি মূসা আলাইহিস সালামকে কালিম বানাইছেন, ইব্রাহিমকে খলিল বানাইছেন, ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ বানাইছেন, তারপরে দাউদ আলাইহিস সালামের জন্য সমস্ত পাহাড়গুলো অনুগত করে দিয়েছেন, সুলাইমানকে সমস্ত মাখলুকের ভাষা বোঝার তৌফিক দিয়েছেন। তো এক এক নবীকে তো এক একটা দিয়া আপনি দামি বানায়া দিয়েছেন, তো আমারে কিটা দিয়েছেন? দালাইলুন নবুয়ার বর্ণনা, আল্লাহ আপনি এক এক নবীকে এক একটা দিবেন, তা আমি কি পাইছি, আমারে কিয়া দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আওয়ালাইসা কাদ আতাইতুকা আফজালা মিন যালিকা কুল্লিহি, হাদিসে কুদসি। আল্লাহ বলেন, আপনি যত নবীর নাম বলছেন সমস্ত নবীকে যা দিছি আপনাকে আমি তা দেই নাই, দেই নাই? আপনি আমারে খোঁটা দেন, দিই নাই আপনাকে। আর এটা মহব্বতের ভাষা, মহব্বতের ভাষা। শুধুমাত্র কিচ্ছু লাগে না, ইন্না আতাইনা কাল কাউসার, আল কাউসারের ব্যাখ্যা তাফসিরে কুরতুবী দেখলে বোঝা যায়, আল্লাহ পাক শুধুমাত্র এক কাউসারের মাধ্যমে আল্লাহ পাক তার নবীকে 16টা জিনিস দিয়েছে, যেটা পৃথিবীর কোনো নবী রাসূলকে দেন নাই। ফোড়া কোফাইল্লার গোষ্ঠী, নবীকে নিয়ে গালিগালাজ করো না, লেখো, আরো লেখো, লেখো, তোমাদের পরিচয় কোথায় যাবে? এ তোমাদের গুরুদের থেকে লেখিয়ে আনছি, এটা কোরআন হাদিসের বক্তব্য নয়। পৃথিবীর 16 জন ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ মহামনীষী, এদের বক্তব্য আনছি মুহাম্মদ আরবির ব্যাপারে কি বলছে। যদি সময় পাই পরে শুধু পড়ি শুনাই দিব, এটা মুখস্থ শুনাইবার সময় নেই, লিখি লইয়া আইছি তাড়াতাড়ি। কপাল খারাপ হয়েছে, আরো কি খারাপ হবে, অপেক্ষায় থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন তো রাসূলকে শুধু ইন্না আতাইনা কাল কাউসার, আমরা তো কাউসারের মশহুর ব্যাখ্যা দুইটা জানি। কাউসার মানে হাউজে কাউসার, কাউসার মানে নাহরুন ফিল জান্নাহ, জান্নাতের একটা হাউস, এটাও আল্লাহ পাক নবীকে দিবেন। এই দুইটাও ঠিক আছে, এই দুইটা বেশি প্রসিদ্ধ। ইমাম কুরতুবী বলেন এই দুইটা ছাড়া আরো 14টা আছে। তার মানে আল্লাহ পাক আল্লাহর নবীকে এক কাউসার দেওয়ার মাধ্যমে 16টা বিশেষত্ব দিয়া দিয়েছেন, যেটা পৃথিবীর কোন নবী রাসূলকে দেন নাই। এজন্য রাসূল বলেন, আওয়ালাইসা কাদ আতাইতুকা আফজালা মিন যালিকা কুল্লিহি, আপনি আমারে খোঁটা দেন, আমি কি আপনাকে সমস্ত নবীদেরকে যা দিছি তা দেই নাই? আচ্ছা আচ্ছা শুনেন, আমি আপনাকে অতিরিক্ত আরো 3টা জিনিস দিছি, যেটা পৃথিবীর কোন নবী রাসূলকে দেই নাই, আর দিব না। এখানে 3টা বলছেন, আসলে তো অসংখ্য, অগণিত। 1 নম্বর, ইন্নী লাম উযকার ইল্লা যুকিরতা মাই, কিয়ামত পর্যন্ত আমার সিস্টেম হলো যেখানে আমার নাম সেখানে আপনার নাম। কালিমা পড়বেন, মুসলমান হবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, তো বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আসেনি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা,
আল্লাহর নবীর প্রিয় সাহাবী রাইসুল মুফাসসিরিন তিনি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, পৃথিবীতে একটা মানুষ সারা জীবন নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, তেলাওয়াত করছে, জিকির করছে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখছে, পরকালকে বিশ্বাস করছে, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে নাই, তার সব বরবাদ হইয়া গেছে। আল্লাহ বলেন, যেখানে আমি আছি ওখানে আপনাকে ঢুকাইয়া দিছি। বলেন, যেখানে আমি আছি আজান হয়নি, নামাজ কার জন্য? আল্লাহর জন্য। তো এখানে নবীর নাম আসার দরকারটা কি? আল্লাহ বলেন, প্রত্যেক আজানের ভিতরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ দুইবার, একামতের মধ্যে দুইবার, আহলে হাদিসরা কয় একবার। আমরা কইলাম দুইবার কইলে সমস্যা কি? আমার নবীর শানটা তো বাড়ে, তোমরা একবার কই নবীর শান কমাও কি লেগে? কি সমস্যা তোমাদের? তোমরা একবার কেন বলো? দুইবার বলো। আল্লাহ যদি ইজাজত দিত তো দুইবার না, কিয়ামত পর্যন্ত বলতাম নবীর নাম। ঠিক না ঠিক? আজানের মধ্যে দুইবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, একামতের মধ্যে দুইবার। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে তার নবীর নামটা জিন্দা রাখছে। কাফেররা গালি দেয়, রাসূলের ছেলে 7টা হইছে, একটাও বাঁচে না। আমরা জানি ছেলে কয়টা? 3টা। আসলে তাফসীরে কুরতুবীর 2 বর্ণনা, সর্বশেষ বর্ণনা হলো ছেলে 7টা। ছেলে কয়জন? একজনও বাঁচে নাই, সব ছেলে নাবালেগ বয়সে মারা গেছে। সর্বশেষ 9ম হিজরি বুড়াতিকালের ছেলে, রাসূলের বয়স 62 বছর, 1 বছর পরে রাসূল ইন্তেকাল করে। 62 বছরের বুড়াতিকালের ছেলে ইব্রাহিম, বয়স মাত্র 16 মাস, ওই ছেলেটাও মারা গেছে। ওই ছেলেটাও কি মারা গেছে? রাসূল কাঁদতেছেন, ছেলেকে কোলে নিয়ে 16 মাস বয়সের ছেলে ইব্রাহিম চুমু খাইতেছেন, কাঁদতেছেন, চোখ দিয়ে পানি গড়ায়, আর বলে ওয়া ইন্না বিফিরাতিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন, তোমার এই বিয়োগ বেদনায় আমরা বড় মর্মাহত। চোখ দিয়ে পানি গড়ায়, চুমু খান, নিজের হাতে লাশটা দাফন করেন। দাফন করার পরে দাঁড়ায়া বলতেছেন, হযরত আবু হুরায়রা রওয়ায়াত করেন, জানো আমার এই ছেলে দুধ পাওয়া ছিল 24 মাস। একটা বাচ্চা কয় মাস দুধ খায়? কিন্তু খাইছে কয় মাস? 16 মাস। পাওনা আছে কয় মাস? 8 মাস। আল্লাহর নবী বলেন, এই মাত্র আমার জিবরাইলে জানাইছে ইন্নালাহু যিকরান ফিল জান্নাহ তুরজিউহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একজন মা ঠিক করে দিছে, ওই মা জান্নাতে তাকে বাকি 8 মাস দুধ খাওয়াইয়া দিবে। রাসূলের ছেলে যখন ইব্রাহিম ইন্তেকাল করেন তো কাফেররা খোঁটা দেওয়া শুরু করছে, কয় চিন্তা করিও না, মুহাম্মদ মরে গেলে হের নাম নেওয়ার আর কেউ নাই, কারণ ফোলামাইয়া যা আছে বেগুন শেষ। সবগুলা কি? আরে মেয়ে হয়েছে 4 জন, মেয়ে 3 জনও তো মারা গেছে, বাকি ছিল একজন, হযরত ফাতেমা। রাসূলের ইন্তেকালের সময় মেয়ে মাত্র একজন জিন্দা, বাকি 3 মেয়ে 7 ছেলে, 10 জন খতম। আল্লাহর নবী নিজের হাতে নিজে 10 জন ছেলে মেয়ের লাশ দাফন করছে। পৃথিবীতে এক কঠিন বাস্তবতা, সন্তানের কাঁধে মা বাবার লাশ মেনে নেওয়া যায়, কিন্তু মা বাবার কাঁধে সন্তানের লাশ, এটা পৃথিবীর কোনো কঠিন হৃদয় মানতে পারে না। আল্লাহ পাক তার নবীর থেকে এই কঠিন পরীক্ষাটাও নিয়েছেন। কিভাবে নিয়েছেন? একে একে 10টা ছেলে মেয়েকে নিজের হাতে দাফন করাইয়া ছাড়ছেন। তার মানে আল্লাহ দিলটাকে পুরো খালি করে দিয়েছেন। তোমার দিলের ভিতরে যেন কারো মহব্বত না থাকে, কারণ আমার দিলে তোমার মহব্বত, অতএব তোমার দিলেও থাকবে একমাত্র আমার মহব্বত। আর কারো মহব্বত আমি পছন্দ করি না, এই জন্য সবগুলোরে বিদায় করি করি, তোমার দিলটাকে আমি আমার জন্য খালি বানাইতেছি। প্রেমের খেলা, প্রেমের খেলা। তো যে কথাটা বলতেছিলাম, আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ 2 বার। ও তো কাফেররা খোঁটা দেয় ইন্না শানি এই মুহাম্মদ আফতার, মুহাম্মদের নাম নেওয়ার মধ্যে আর কেউ থাকবে না, মুহাম্মদের নাম কেউ উচ্চারণ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেটা ওরা গালি বলছে এটা আপনার জন্য শান, ইন্না শানি আকা হুয়াল আফতার, এ আপনার কোনো সন্তান না থাকাটা আপনার জন্য শান। কেমনে? আপনার কোনো সন্তান নাই, এরপরও কিয়ামত পর্যন্ত আমি আপনার নাম জিন্দা রাখুন। এই গোটা পৃথিবীর আকাশে বাতাসে আমি আপনার নামটারে ভাসাইয়া দিমু। কেমনে ভাসাই দিমু? শুরু এক আজান দিয়া উদাহরণ নেন। পৃথিবীতে মসজিদের সংখ্যা শুনেন, ভালো করে শুনেন, খেয়াল করে শুনেন। বাংলাদেশে মসজিদ 2.5 লাখ, ভারতে 3 লাখ, ইন্দোনেশিয়াতে 8 লাখ, পাকিস্তানে 1,20,000, মিশরে 1,08,000, সৌদি আরবে 94,000, তুরস্কে 82,000, আমেরিকাতে 3,000, ফ্রান্সে 2,000, ব্রিটেনে 2,500, এরপরে আপনার আমেরিকাতে 50,000, ফ্রান্সে 2,000, ব্রিটেনে 2,500, রাশিয়াতে 3,000, মরক্কোতে 41,000, চীন, ওই চীন ওখানে আছে 39,000। শুধুমাত্র যেই রাজ্যে আমাদেরকে জ্বালাইছে পোড়াইছে মুসলমানদেরকে, ওই এক রাজ্যে আছে 24,000। টোটাল পৃথিবীর মুসলিম এবং অমুসলিম দেশ মিলাইয়া গোটা পৃথিবীতে মসজিদ 2017 সালের হিসাব মতে অন্তত কমপক্ষে 25 লক্ষ। 25 লক্ষ মসজিদে আজান হয় কয়বারও? 5 বার। তো 5 25 কত? 1.25 কোটি। একামত কতবার? 1.25 কোটি, 2.5 কোটি। তো প্রত্যেক আজানের
একামতে যদি আল্লাহর নবীর নাম দুইবার হয়, তাহলে আজান আর একামতে এই গোটা পৃথিবীর মিনারায় মিনারায় আকাশে বাতাসে আল্লাহর নবীর নাম ঘোষণা হয় দৈনিক 5 কোটি বার। পারলে ঠেকা, গালি আরো দে, তোরা কত পাগল একত্র রইবি। আমরা মাঝে মাঝে বলি বিশ্ব ইজতেমাতে বদনা যা হয়, বিশ্ব ইজতেমাতে মুসল্লিদের ব্যবহারের জন্য বদনা যেই কটা হয়, সরমনার মাহফিলে বদনা যেই কটা হয়, এরপরে মামুনুল হকের মাহফিলে মুসল্লিদের ব্যবহারের জন্য বদনা যেই কটা হয়, হাফিজুর রহমান সিদ্দিকীর মাহফিলে মুসল্লিদের ব্যবহারের জন্য বদনা যেই কটা হয়, সারা বাংলাদেশ খুঁজলে নাস্তিক এই কয়টা হবে না। তোরা বেশি লাফালাফি করস, তোগুলো মিডিয়ারা প্রচার করে, না হয় তোকে কোনো শক্তি নাই। সারা বাংলাদেশ খুঁজলে কয়টা হইবি, কীর্তি ফডর ফডর করস। এই জন্য বলি মুসলমান বিরোধিতা কত করবা? আল্লাহ তো আল্লাহর নবীর নামটা জিন্দা রাখার জন্য শুধুমাত্র এক আজানের মাধ্যমে 5 কোটি বার গোটা পৃথিবীর আকাশে আর বাতাসে ঘোষণা করায়া দেন। সিস্টেমটা বড় মারাত্মক। যুবক ভাইদেরকে অনুরোধ করি, একটু ইন্টারনেট ভালো কাজে লাগাইয়েন, একটু গবেষণা করিয়েন, দেখবেন সেখানে পাবেন পৃথিবীতে প্রতি সেকেন্ডে, আরে মিয়া ঘন্টার মিনিট বাদ দিলাম, এগুলা গণার সময় আমাদের নাই, প্রতি সেকেন্ডে কোনো না কোনো অঞ্চলে পৃথিবীতে আজান হয়। আজান হওয়া মানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর ঘোষণা হয়। তোর মাথা খারাপ হইলে কি লাভ হইল? কেমনে? আল্লাহ পৃথিবীটারে গোলাকার বানাই দিছেন। কি বানাই দিছেন? গোলাকার বানাই দিছেন। পৃথিবীর একবারে পূর্ব মাথার মানচিত্রের পূর্ব মাথার মুসলিম রাষ্ট্র, তার নাম ইন্দোনেশিয়া। ওই রাষ্ট্রে মাত্র 8 লাখ মসজিদ, 8 লাখ এরই মাত্র 8 লাখ, বেশি ন, জানে মারিয়া লাইব। কিসে মারিব? জানে মারিব বেটা, বেশি বাড়াবাড়ি করিচ্ছা। 8 লাখ মসজিদ, একবারে ইন্দোনেশিয়ার পূর্ব মাথার রাজ্য সাবিল, সুমাত্রা, রাজধানী জাকার্তা, বর্নিও, জাভা, ওখান থেকে আজান শুরু হয়। ইন্দোনেশিয়ার কোন অঞ্চলের সাথে আরেক অঞ্চলের সময়ের ব্যবধান 1.5 ঘন্টা। আরো বড় মজার বিষয়, আমাদের রাজধানী ঢাকার সাথে সময়ের ব্যবধান 1.5 ঘন্টা। মাঝখান মালয়েশিয়ার সাথে সময়ের ব্যবধান মাত্র 40 মিনিট। ইন্দোনেশিয়া যারা গেছেন, তাবলিগের সফর যারা করছেন, ওরা বলতে পারবেন ইন্দোনেশিয়া 17,000 দ্বীপ নিয়ে একটা দেশ। আমার বাংলাদেশের দ্বীপ কয়টাও? হাতিয়া, নিজুম দ্বীপ, সন্দ্বীপ, বোলা, বরিশাল, মহেশখালী, কুতুবদিয়া, আর আসেনি? আর নাই, বাংলাদেশে আর দ্বীপ নাই। ইন্দোনেশিয়া 17,000 দ্বীপ নিয়ে একটা দেশ, 14,000 দ্বীপে মানুষ বসবাস করে। আমাদের বাংলাদেশ থেকে 67 গুণ বড় ইন্দোনেশিয়া। এখানে মসজিদ আছে 8 লাখ। দেখেন আজান শুরু হয় ওখান থেকে, আস্তে আস্তে পশ্চিম দিকে আগায়। এক মসজিদ শেষ না হতে আরেক মসজিদ, এক রাজ্য শেষ না হতে আরেক রাজ্য, এক রাজ্য শেষ না হতে আরেক রাজ্য। ইন্দোনেশিয়ার সব মসজিদে এখনো আজান শাসনও। বাংলাদেশে সময় হয়ে গেছে, বাংলাদেশে 2.5 লাখ, এখানে আজান চলতেছে। মাঝখান দিয়ে 40 মিনিটের ব্যবধানে মালয়েশিয়া শুরু হয়, ওখানে আজান শুরু হয়ে গেছে। চীনের মধ্যে শুরু হয়ে গেছে, মায়ানমারে শুরু হয়ে গেছে, নেপালে শুরু হয়ে গেছে, ভুটানে শুরু হয়ে গেছে, তিব্বতে শুরু হয়ে গেছে। বাংলাদেশে শেষ হতে না হতে সময় হয়ে যায় ইন্ডিয়া, 3 লাখ মসজিদ, ওখানে আজান শুরু হয়ে গেছে। ইন্ডিয়া শেষ হতে না হতে চলে যায় পাকিস্তান, 1,20,000, ওখানে শুরু হয়ে গেছে। পাকিস্তান শেষ হতে না হতে সৌদি আরব, ইরাক, ইরান, কুয়েত, কাতার, গোটা মধ্যপ্রাচ্য মুসলমানের রাজধানী, ওখানে শুরু হয়ে যায় লক্ষ লক্ষ মসজিদে। ওখানে শেষ হতে না হতে আটলান্টিক মহাসাগরের দেশে মহাসাগরের পাড়ে মুসলমানের দেশ মরক্কো, সেখানে আজান শুরু হয়ে যায়। সেখানে শেষ হতে না হতে মিশরে শুরু হয়ে যায়। সেখানে শেষ হতে না হতে উত্তর আমেরিকার একবারে পৃথিবীর পশ্চিম মাথার রাজ্য আলাস্কা, সেখানে আজান শুরু হয়ে যায়। গোটা আমেরিকার 50,000 মসজিদে আজান শুরু হয়। এইভাবে পৃথিবীর পূর্ব মাথা থেকে পৃথিবীর পশ্চিম মাথা, ইন্দোনেশিয়া থেকে উত্তর আমেরিকার আলাস্কা পর্যন্ত লাগাতার ফজর আজান ক্রমান্বয়ে সময়ের ব্যবধানে যাইতে যাইতে লাগাতার 9.5 ঘন্টা চলে। এরে কইছি না জানে মারিয়া লাইব রে। 9.5 ঘন্টা ফজর রাজান। ফজর রাজান এখনো শেষ হয় নাই। বড় মজার বিষয়, ওখান দিয়ে আবার জোহরের ওয়াক্ত শুরু হয়ে গেছে, ওখান থেকে আবার শুরু হয়েছে জোহরের ওয়াক্ত। এই মাথায় এখনো ফজর রাজান যায় নাই, এখানে জোহরের ওয়াক্ত শুরু, এখান থেকে আবার জোহরের রাজান শুরু হয়েছে। পর্যায়ক্রমে 25 লক্ষ মসজিদের মাধ্যমে পশ্চিম মাথায় পৌঁছতে পৌঁছতে সময় লাগে 9.5 ঘন্টা। ওখানে জোহর নামাজ পৌঁছতে না পৌঁছতে এখানে আসর রাজান শুরু হয়ে গেছে। এখান থেকে আবার 9.5 ঘন্টা ব্যাপী আসর রাজান চলে। আসর রাজান ওখানে পৌঁছতে না পৌঁছতে এখানে আবার মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। মাগরিব রাজান চলতে থাকে। মাগরিব রাজান ক্রমান্বয়ে আলাস্কার দিকে আসে। আলাস্কাতে পৌঁছতে না পৌঁছতে ওখানে এশার আজান শুরু হয়ে গেছে। এশার আজান চলতে থাকে আবার লাগাতার 9.5 ঘন্টা। এশার আজান শেষ হতে না হতে ওই মাথায় এশার আজান পৌঁছতে না পৌঁছতে এখানে পরের দিন ফজর রক্ত শুরু হয়ে গেছে।
আল্লাহকে বন্ধু বন্ধু ইন্নী লা মুসকারিল্লা যুকিরতা মাই, এইভাবে আমি গোটা পৃথিবীতে আমার নামের পাশাপাশি আপনার নামের জিন্দা কইরা রাখছিও। এরপরও আপনি আরে গোটা দেন, আপনি কোন আমি আপনারই কি দিছি। এ সংক্ষেপে বললাম, বেশি বলার সময় নেই, এখানে অনেক কথা আছে। 2 নম্বর, ওয়াজআলতু সুদুরা উম্মাতিকা আনাজিলা ইয়াকরাউনাল কুরআনা যাহিরান লাম উতিহা উম্মাহ। আমি যেরকম আপনারা বলছি লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহ ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। জিব্রাইল কি কয়? শুধু শুনেন, আপনার দিলে ঢুকাই দিমু আমি। এই আরেকটা শুনেন, পৃথিবীতে আমি যত আসমানি কিতাব নাযিল করছি, তাওরাত বলেন, জবুর বলেন, ইনজিল বলেন, সুহুফে আদম, সুহুফে শীস, সুহুফে ইদ্রিস, সুহুফে ইব্রাহিম, সুহুফে ঈসা, সুহুফে মূসা, কোরআন বাদ দিয়ে 103 খানা। 103 খানা আসমানি কিতাবের কোনো হাফেজ আমি পৃথিবীতে রাখি নাই, উম্মতকে মুখস্থ করার তৌফিক দিই নাই। হাফেজ শুধু একজন, যেই নবীর উপর নাজিল হয়েছে হুজুর শুধু হাফেজ, উনি ছাড়া পৃথিবীতে আসমানি কিতাবের কোনো হাফেজ নাই। তাওরাতের হাফেজ নাই, জাবুরের নাই, ইনজিলের নাই, সুহুফে আদমের নাই, শীসের নাই, ইব্রাহিমের নাই, ইদ্রিসের নাই, কারো নাই। আচ্ছা, বর্তমান পৃথিবীতে ধর্ম আছে 4300, ইসলাম বাদ দিলে 4299, খুচরা বাদ দেন 4000। পৃথিবীতে ধর্ম কত? ইসলাম বাদ দিয়ে 4000। সব ধর্মের ধর্মীয় গ্রন্থ আসেনি, কাউকে খাটো করার জন্য বলি না, শুধু আল্লাহর কোরআনের শান বোঝার জন্য বলি। হিন্দুদের যত ধর্মীয় গ্রন্থ আছে, একটা হাফেজ পাইবেননি, একটা ধর্মীয় গ্রন্থের হাফেজ। আচ্ছা, কিয়ামত পর্যন্ত সময় দিলাম, নতুন করে বানাক সবাই মিলি, পারবনি? যে না হবে না, হবে না। খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ বাইবেল, পৃথিবীতে খ্রিস্টান আছে 200 কোটি। কিয়ামত পর্যন্ত তোমাদেরকে সময় দিলাম, একজন বাইবেলের হাফেজ বানাই আমাদেরকে দেখাও। ইনশাআল্লাহ পারবে না, সুম্মা ইনশাআল্লাহ পারবে না, সুম্মা ইনশাআল্লাহ পারবে না। পৃথিবীতে বৌদ্ধ আছে 37 কোটি, 37 কোটি বৌদ্ধের ধর্মীয় গ্রন্থ ত্রিপিটক। কিয়ামত পর্যন্ত সমস্ত বৌদ্ধকে সময় দিলাম, তোমাদের ত্রিপিটকের একজন হাফেজ বানাও। পারবা না, পারবা না, পারবা না। মুসলমান ফোয়া দিতে পারবে কিন্তু কিতাব মুখস্থ করতে পারবে না। কিন্তু আল্লাহ আল্লাহর নবীকে বলেন, বন্ধু আপনার একটা শান আছে। কি শান জানেন? ওয়াজআলতু সুদুরা উম্মাতিকা আনাজিলা ইয়াকরাউনাল কুরআনা যাহিরা লাম উতিহা উম্মাহ। আমি আপনার মাধ্যমে আপনার উম্মতের কলবগুলোকে আমার কোরআন হেফাজতের জন্য মাধ্যম বানায়া দিলাম। যেখানে তাওরাতের হাফেজ একজনও নাই, কিয়ামত পর্যন্ত তাওরাতের হাফেজ কেউ বানাইতে পারবে না। কিয়ামত পর্যন্ত জাবুরের একজন হাফেজ কেউ বানাইতে পারবে না। কিয়ামত পর্যন্ত ইনজিলের হাফেজ কেউ বানাইতে পারবে না। কিয়ামত পর্যন্ত বাইবেলের হাফেজ কেউ বানাইতে পারবে না। কিয়ামত পর্যন্ত ত্রিপিটকের হাফেজ কেউ বানাইতে পারবে না। কিয়ামত পর্যন্ত রামায়ণের হাফেজ কেউ বানাইতে পারবে না। কিয়ামত পর্যন্ত বেদের হাফেজ কেউ বানাইতে পারবে না। কিয়ামত পর্যন্ত গীতার হাফেজ কেউ বানাইতে পারবে না। কিয়ামত পর্যন্ত মহাভারতের হাফেজ কেউ বানাইতে পারবে না। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই 2020 সাল শেষ মাথায় আজকে গোটা পৃথিবীতে হাফেজে কোরআনের সংখ্যা আছে 5 কোটি। বিরোধিতা কর, জান থাকতো না তবু। সারা পৃথিবীতে হাফেজে কোরআন 5 কোটি। আপনাদেরকে একটা সুসংবাদ শোনাই। বেফাকুল মাদারিসিল আরাবিয়া, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড, যেটার এখন চেয়ারম্যান আমাদের যাত্রাবাড়ির হযরত মহাসচিব আল্লামা মাহফুজুল হক শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস, বেফাকের তথ্য মতে শুধু বাংলাদেশে প্রতি বছর নতুন করে হাফেজ হয় 30,000। কইছি না জান থাকতো না তবু। শুধু বেফাকের হিসাব মতে বাংলাদেশে প্রতি বছর, আমার কাছে হিসাব আছে বেফাকের, যেহেতু আমার মাদ্রাসা বেফাকভুক্ত, রোল নম্বর আমার কাছে আসে, তথ্য কাগজপত্র আমাদের কাছে আসে, এই জন্য আমরা জানি। শুধু বাংলাদেশে বেফাকুল মাদারিসের হিসাব মতে 30,000 নতুন করে হাফেজে কোরআন এই বাংলার জমিনে তৈরি হয়। গায়রে বেফাক মাদ্রাসা আছে, উলামায়ে কেরাম জানেন, সেখান থেকে আরো কতগুলো হাফেজ তৈরি হয় এটা তো আল্লাহ ভালো জানে, আমরা জানি না। তো বাংলাদেশে যদি 30,000, ভারতেও হইতেছে, পাকিস্তানেও হইতেছে, আমেরিকাতে মাটির নিচেও হইতেছে, রাশিয়াতেও হইতেছে। যেই রাশিয়াতে আজ থেকে 100 বছর পূর্বে মুসলমানকে খতম করার ষড়যন্ত্র করা হয়েছে, মুসলমানকে গণহারে হত্যা করা হয়েছে, মসজিদ মাদ্রাসা মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। রাশিয়ার রাজধানী মস্কোতে একদিনে 3 লাখ কোরআন শরীফ পোড়ানো হয়েছে। আলহামদুলিল্লাহ, ওই রাশিয়ার রাজধানী মস্কোতে এখন বর্তমানে মসজিদ আছে 800, মাদ্রাসা আছে 45টা। ইসলাম বিদায় হবে? নো, তোমরা বিদায় হইবে। ঠেকাইবা তোমরা, ঠেকা যাইবা। প্রতিহত করবা তোমরা, প্রতিহত হইয়া যাইবা। বিদায় করবা তোমরা, বিদায় হইয়া যাইবা। আল্লাহর গজব তোমাদের উপরে নাজিল হবে। ঠিক না ঠিক?
মনে করছিলাম পরে দিই বলুন, একজনের কথা একটু বলে দিই, না বললে সামনে আগানো যাবে না। মিস্টার জেমস আমেরিকার একজন খ্রিস্টান পণ্ডিত, 1955 সাল। আমেরিকার একজন খ্রিস্টান পণ্ডিত মিস্টার জেমস 1955 সালে তিনি বলছিলেন, পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম যেটা অল্প সময়ে গোটা পৃথিবীতে প্রসার হইয়া গেছে। পৃথিবীতে এত অল্প সময়ে প্রসার হতে পারেনি, কোন ধর্ম পৃথিবীতে এত স্থায়িত্ব লাভ করেনি, একমাত্র ধর্ম ইসলাম। এটা খ্রিস্টান পণ্ডিতের বক্তব্য। তিনি বলেন পৃথিবীর 4300 ধর্মের মধ্যে একমাত্র ইসলাম ধর্ম যেটা গোটা পৃথিবীতে অল্প সময়ের মধ্যে প্রসার হয়েছে। এবং তিনি বলেন এই গোটা পৃথিবীতে যে ইসলাম প্রচার হয়েছে এটা একমাত্র মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সৌন্দর্যের কারণে, আর কোনো কারণে নয়। আর আমাদের ভারতের ফাদার অফ নেশন ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার জাতির পিতা শ্রী মহাত্মা গান্ধী, তিনি বলছিলেন আমি গোটা পৃথিবীর সমস্ত মহাপুরুষ, গোটা পৃথিবীর সমস্ত ধর্ম নিয়ে গবেষণা করেছি। আমার সমস্ত গবেষণার ফল হলো পৃথিবীতে ইসলাম ধর্ম গোটা পৃথিবীতে ছড়ায় পড়ছে তলোয়ারের জোরে নয়, সন্ত্রাসের কায়দায় নয়, বরং মুহাম্মদের উম্মতের চরিত্র দিয়া। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহ রাসূলকে বলেন রাসূল আমারে খোটা দেন, অথচ ওয়াজআলতু সুদুরা উম্মতিকা আনাজিলা ইয়াকরাউনাল কুরআনা যাহিরান লাম উতিহা উম্মাহ। হযরত এসে গেছেন। তৃতীয় নম্বরটা বলে দেই, ওয়া আতাইতুকা কানজাম মিন কুনুজি আরশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি আপনাকে এমন একটা ট্যাবলেট দিছি, আপনার উম্মতকে আপনাকে যেটা কাউকে দিই নাই। এক ট্যাবলেট খাইলে 99টা রোগ সারবে। কয়টা ট্যাবলেট খাবেন? একটা। চিকিৎসা হবে 99 রোগের। ট্যাবলেটের নাম হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়া পড়বেন, 99টার মধ্যে সবচেয়ে সহজ হলো আপনার যত অভাব অনটন আছে সব চলে যাবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।